রুদি খুনের প্রমাণ দেখিয়ে মিশকাকে পুলিশে দিয়ে মাকে ছাড়িয়ে নিল রূপা। হ্যাঁ বন্ধুরা, আমরা এমনটা দেখতে পাবো অনুরাগের ছোঁয়া ধারাবাহিকের আগামী পর্বগুলোতে। বিস্তারিত জানতে ভিডিওতে একটি লাইক দিয়ে শেষ পর্যন্ত দেখতে থাকুন। রুদির নাটকে সোনা বিশ্বাস করলেও রূপা দীপা এরা কেউ রুদিকে বিশ্বাস করে না এবং রুদি যে অন্য উদ্দেশ্য নিয়ে সেনগুপ্ত বাড়িতে ঢুকেছে তা রূপা এবং দীপা দুজনেই বুঝতে পারে। কিন্তু কে এই রুদি, কি বা তার আসল পরিচয় জানার জন্য মরিয়া হয়ে ওঠে রূপা এবং দীপা। অন্যদিকে সূর্য সোনার সাথে রুদির সোশ্যাল ম্যারেজ দেওয়ার জন্য সব ব্যবস্থাই করে ফেলে। তবে নববর্ষের উৎসব উপলক্ষে সেনগুপ্ত বাড়িতে সবাই হই হুল্লোড় শুরু করে, কিন্তু দীপা বুঝতে পারে এই রুদিকে, সেটা তাকে জানতেই হবে। তাই দীপাই রুদির আসল পরিচয় জানার জন্যই নাইট ক্লাবে খবর নেয়। নাইট ক্লাব থেকে দীপা জানতে পারে রুদি অন্য কেউ নয়, বাড়ি যাচ্ছে একমাত্র ছেলে। শুনে চমকে যায় দীপা এবং দীপা এটাও বুঝতে পারে রুদিকে হাতিয়ার করেই চাল দিচ্ছে মিশকা। সবকিছুর আড়ালে রয়েছে মিশকা। অপরদিকে দীপা যখন নববর্ষের উৎসবে থাকে না, তখন মিশকা দীপার মুখোশ পরে বন্দুক হাতে নিয়ে সেনগুপ্ত বাড়িতে ঢোকে এবং সবার সামনে রুদিকে শয়তান বলে রুদির বুকে গুলি করে। রুদি মাটিতে লুটিয়ে পড়ে, সেখানে পুলিশ এসে হাজির হয়, কিন্তু মিশকা ততক্ষণে সেখান থেকে বেরিয়ে যায়। হাজির হয় সেখানে দীপা এবং দীপা রুদিকে এভাবে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখে বেশ চমকে যায়। দীপার দিকে সবাই দোষের আঙ্গুল তোলে, সবাই মিলে দীপাকেই খুনি বলতে থাকে। কিন্তু রূপা বুঝতে পারে সবটার পেছনে কোনো চক্রান্ত রয়েছে। তার মা খুন করেনি, খুন করেছে অন্য কেউ। দীপা চিৎকার করে সবাইকে বলে যে ডাক্তারবাবু, আমি তো এখানে ছিলামই না, আমি গুলি করব কিভাবে? কিন্তু সবাই ভেবে নেয় যে দীপাই গুলি করেছে, কারণ মিশকা দীপার মুখোশ পরে আসে। পুলিশ যখন দীপাকে অ্যারেস্ট করতে যায় তখন মাটিতে মুখোশ পরে থাকতে দেখে রূপা এবং রূপা মুখোশটা নিয়ে পুলিশের কাছে যায়। পুলিশকে বলে যে আমার মা খুন করেনি, খুন করেছে অন্য কেউ, যে কিনা এই মুখোশটা পরে এসেছিল, আমার মায়ের মুখোশ পরে এসেছিল। তো বন্ধুরা, তোমরা এটাই চাও তো যে রুদিকে যে দীপা খুন করেনি বরং মিশকা খুন করেছে, এটা প্রমাণ করতে পারে রূপা? তোমাদের কি মতামত জানিয়ে দাও কমেন্ট করে। পরবর্তী আপডেট সবার আগে পেতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলটি। ধন্যবাদ।